একসাথে তারা যদি জেগে ওঠে 7 দিনও নেতানিয়াহু চক্র তারা কিন্তু ক্ষমতায় থাকতে পারে না, এই দখলদারিত্ব তারা রাখতে পারে না। জাতিসংঘ বসে বসে আঙ্গুল চষে তারা কেবলমাত্র প্রস্তাব দেয়, সেই প্রস্তাবের ন্যূনতম কোন কার্যকারিতা এ পর্যন্ত বিশ্ববাসী দেখেনি। সারা দুনিয়ার মানুষ গাজার এই আগ্রাসনের বিরুদ্ধে, রাফায় এই জাহিনবাদী আগ্রাসনের বিরুদ্ধে, হত্যাকাণ্ডের বিরুদ্ধে কোটি কোটি মানুষ রাজপথে গত 1-1.5 বছর ধরে। অসংখ্য মানুষ খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে এবং খোদ সারা দুনিয়া ব্যাপী কোনো কিছুকেই তারা আমলে নেবার পরোয়া করার তারা প্রয়োজন মনে করেনি। গাজা নাকি পুরোপুরি তারা দখল করতে চায়, কিন্তু আমি উদ্বিগ্ন। গাজা দখল করবার আগে নেতানিয়াহু চক্র, ইসরায়েল এবং মার্কিন সাম্রাজ্যবাদী চক্র গোটা আরব দুনিয়াকে তারা দখল করে নিয়েছে। ওদেরকে তারা খোঁজা বানিয়ে দিয়েছে। খোঁজা বোঝেন তো, ওদেরকে পুরোপুরি তারা খোঁজা তারা বানিয়ে দিয়েছে, যে কারণের জন্য গোটা আরব দুনিয়াকে ছত্রভঙ্গ করে আজকে তারা এক দেশের বিরুদ্ধে আরেক দেশ, এক জনগোষ্ঠীর বিরুদ্ধে আরেক জনগোষ্ঠীকে এভাবে লেলিয়ে দিয়ে ভাগ করো এবং শাসন করো। ব্রিটিশরা আমাদের এখানে তারা যে পলিসি করেছে 190 বছর, একইভাবে তারাও এখানে গোটা আরব দুনিয়াকে তারা ছিন্ন বিচ্ছিন্ন করে একের বিরুদ্ধে আরেককে লাগিয়ে দিয়ে তারা আজকে বলতে পারেন আরব দুনিয়াকে তারা অকার্যকর করে তুলেছে। অথচ আরব দুনিয়া একসাথে তারা যদি জেগে ওঠে 7 দিনও নেতানিয়াহু চক্র তারা কিন্তু ক্ষমতায় থাকতে পারে না, এই দখলদারিত্ব তারা রাখতে পারে না। আমি কি সত্য বলছি কথাটা? এই হচ্ছে এদের পরিস্থিতি। তার মানে আরব দুনিয়াকে তারা ইতিমধ্যে তারা দখলে তারা নিয়ে নিয়েছে। আমরা আজকে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। আমার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আমার গ্রাম, পাড়া, মহল্লা, মসজিদ, আমার সকল প্রতিষ্ঠান, লক্ষ লক্ষ মানুষ গতকালকে তারা রাস্তায় তারা নেমে এসছেন। আজকে দেশব্যাপী মানুষ রাস্তায়। জাতীয় কবিতা পরিষদকে অভিনন্দন জানাই। কবিরা, আমি প্রায় বলি, কবিরা না থাকলে পৃথিবীটা বাসযোগ্য থাকতো না। সবচেয়ে সংবেদনশীল যে মানুষ কবিরা, সবার হৃদয় যার আগে যে কোনো অপরাধে মানবতার যখন মৃত্যু ঘটে, কবিরা সবার আগে রক্তাক্ত হন। তারা সবার আগে তারা বেদনা বিধুর তাদের আকুতি তারা প্রকাশ করেন। কিন্তু আজকে ফিলিস্তিনের মানুষ, আজকে এমনকি ফিলিস্তিনের এই তাদের হত্যাকাণ্ডে ফিলিস্তিনের কবি, ফিলিস্তিনের সাংবাদিক, ফিলিস্তিনের বুদ্ধিজীবী কেউ আজকে সেখান থেকে রেহাই পায়নি। জাতিসংঘের যে উদ্ধারকারী বাহিনী, প্রাণ কর্মী, তারা পর্যন্ত আজকে রেহাই পায়নি।